প্রতি বছর পুজো হলের ভেতরেই হয়, তবে এবার হয়েছে খোলা মাঠে। চারিদিকে বড় বড় বিল্ডিং আর তার মাঝখানে ছোট্ট একটা মাঠ। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠান শুরু হওয়ার আগে দেশাত্মবোধক গান দিয়ে শুরু করা হয়েছিল। সবাই একসঙ্গে অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খেয়ে যে যার মতো আনন্দ করতে ব্যস্ত ছিল। এবারের পুজোটা একটু স্পেশাল ছিল, কারণ অন্যান্য বছর যেহেতু হলের মধ্যে হয়, তো সেখানে দোকান দেওয়া কোনোভাবেই সম্ভব হয়। এইবার যখন বাইরে পুজোটা হয়েছে, সেই কারণে অনেক দোকান দেওয়া হয়েছিল, যেমন ধরুন ফুচকা, বিরিয়ানি, তন্দুরি চিকেন, সিঙ্গারা। পুজোর এটাই ছিল চমক। এখানে খোলা মাঠের মাঝখানে জোরে গান চালিয়ে নাচ করা নিষেধ। এগুলো জাপানিজরা একদম পছন্দ করে না, আর অন্য কেউ তাদের দেশে করুক তারাও সেটা মেনে নেয়। সেই কারণে সবার নাচের কথা মাথায় রেখে আনা হয়েছিল হেডফোন। সবাই কানে দিয়ে যে যার মতো তালে নাচ করেছিল ভীষণ আনন্দ করে। মায়ের বরণ সেরে তারপর সবাই মিলে সিঁদুর খেলা করেছিলাম। পুজোতে বেশ অনেক কচিকাঁচা এসেছিল, তাদেরকে নিয়ে সবাই এত আনন্দ করেছে। আমাদের দেশে যেরকম 4-5 দিন মিলে সবাই আনন্দ ভাগ করে, আমরা যেহেতু হাতে একটা দিন সময় পাই, সেই একটা দিনের মধ্যে কি যে আনন্দ করতে পারি, যারা বিদেশে থাকে তাদের না দেখলে কেউ বুঝতেই পারবে না। যদি গান নাও বাজে, মুখের গান দিয়ে তারা নাচ করে ফেলবে, কিন্তু পুজোয় যে নাচ বাদ যাবে এটা তো বাঙালিরা কখনো ভাবতেই পারে না। আর যে শুধু এখানে আমরা বাঙালিরা এসেছিলাম তা কিন্তু নয়, বেশ কয়েকটা জাপানিজও এসেছিল, কারণ তাদের কাছে এটা নতুন কালচার। তারা এসে বসেছিল, আমাদের দেখছিল যে আমরা কেমন করে সমস্ত কিছু করি। কিছু জাপানিজ আছে যারা ইন্ডিয়ান কালচারকে অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে। এখানে আসার পর আমার বেশ কয়েকটা বান্ধবী হয়েছে, তাদের সঙ্গে আমি বেশ ঘুলে মিলে আনন্দ করেছিলাম। আমাদের পুজো করার মাঠে থাকার সময়সীমা ছিল ওই 4টে পর্যন্ত, তাই সকাল থেকে 4টের মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলতে হয়েছিল। কোনোভাবেই 4টে ওভার করা যাবে না, যেহেতু আমাদের পারমিশন আনা ছিল যে আমরা 4টে পর্যন্তই থাকতে পারবো ওখানে।